Hello everybody. Today we are at Purulia's Agaya Norra village, which is a remote village in Purulia Block 2. And with us is one of the most important people in Purulia's politics, Mr. Ajit Mahato, a most influential leader of the Kurmi community. Kurmi vote is a key factor in determining who wins the Purulia seat. Welcome, Mr. Mahato. Yes. Ajit Babu, আমরা জানি যে কুর্মি ভোট পুরুলিয়ার জন্য একটা ক্রুশিয়াল ভোট, যেটা ডিটারমিন করে কোন পার্টি পুরুলিয়া সিটটা জিতবে। আপনি কি আমাকে বলতে পারবেন যে পুরুলিয়ার কুর্মি পার্সেন্টেজ ঠিক কত? কারণ সেটা কেউ জানে না। আমরা আদিবাসী কর্মী সমাজ আর দীর্ঘ আন্দোলনে আমরা করলেও বিভিন্ন রিপোর্টার বিভিন্নভাবে আমাদের কাছে জবাব চাই যে পার্সেন্টেজ আমরা কত, কিন্তু রিয়েল পার্সেন্টেজ আমাদের কোনো সেন্সাসে দেওয়া হয় না। একটা যে 2011তে যে সেন্সাস হয় তাতেও কিন্তু কাস্টমেটিক হলেও কিন্তু সে রেজাল্ট পাওয়া যায় না। তাই কেউ 42% বলে, কেউ 52% বলে, কেউ 33% বলে, যে যেমন বলে, কিন্তু কর্মীরাই ফ্যাক্টর, এটা পরিষ্কার কথা। কুর্মি সমাজের একটা বড় অংশ ভোট বিজেপিতে যাওয়াতে বিজেপি প্রায় 50% ভোট নিয়ে পুরুলিয়া জিতেছিল। এবারে আপনি দাঁড়াচ্ছেন একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে, এবং আমরা ধরেই নিতে পারি যে আপনি বেশ কিছু কুর্মি ভোট টানবেন। এটার পিছনে আপনার কি উদ্দেশ্য? আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে আমরা কিন্তু এইভাবে না বিজেপিকে সাপোর্ট করেছি না টিএমসিকে আমরা বিরুদ্ধে করেছি। আসল হচ্ছে প্রথম আমাদের 2017 সালে এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সিআরআই রিপোর্ট এবং তাদের যে রেজুলেশন, মিনিস্ট্রি রেজুলেশন অর্থাৎ ক্যাবিনেট রেজুলেশন করে পাঠায় যে কর্মী জাজকে এসটি করা হোক, এই বলে যখন প্রপোজাল পাঠাই, কিন্তু আমরা এটা আদৌ ঘুণাক্ষরে আমরা জানি না, আমরা মুভমেন্ট করছি। তার মাঝে কিন্তু চলেছে, মাঝে কিন্তু সমন্বয়খার অনেক জল গড়াই গেছে, কাঁসায় অনেক জল গড়াই গেছে, দ্বারকেশ্বরে গড়াই গেছে। কিন্তু আমাদের সেই সময় আমরা বলি যে ডহর টেকা, রেল টেকা টোটাল আমরা বন্ধ করে দিয়েছিলাম পুরুলিয়াকে, গোটা পুরুলিয়াটা বন্ধ হয়ে গেছিলো। তখন ওরা 2017 সালে ক্যাবিনেট রেজুলেশন করে কুর্মি জাতিকে এসটি করা হোক এই বলে একটা প্রপোজাল পাঠায়। এই প্রপোজালটা পাঠাই কিন্তু আমরা জানি নাই। পরবর্তীকালে আন্দোলন চলে, আন্দোলন চলতে চলতে পরে আমরা কপি পাই যে এরা পাঠাইছে। পাঠানোর পরেও এই পশ্চিমবঙ্গ সরকারকে ওখান সেন্ট্রাল গভর্নমেন্ট একটা চিঠি দেয় এবং বলে চিঠিতে যে আপনাদের কমেন্ট এবং জাস্টিফিকেশন পুনরায় যদি থাকে আপনারা পাঠান, আমরা কিন্তু আপনাদের এই প্রপোজাল সাপোর্ট করছি না, উই আর নট সাপোর্টিং ইউর প্রপোজাল, এটা বলেছে সেন্ট্রাল গভর্নমেন্ট। এটা কিন্তু ফার্দার কমেন্ট জাস্টিফিকেশন যদি থাকে আপনি পাঠান, কিন্তু ফার্দার কমেন্ট জাস্টিফিকেশন সরকার আজও পাঠায় নাই। ওখান থেকে চিঠির পর চিঠি আসছে, এই সরকার শুধু বলেছে আমরা তো পাঠিয়েছি এইটাই বলে, কিন্তু রিয়েলি কোনো রকমভাবে কমেন্ট জাস্টিফিকেশন, ফার্দার কমেন্ট জাস্টিফিকেশন, যার জন্য আমরা রেল টেকা করেছিলাম, 5 দিন রেল টেকা রেলের উপর বসেছিলাম। এইরকম বহু আন্দোলন হয়ে গেছে, কিন্তু কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সরকার একটা দোষ কোনটা, এরা বারবার বলছে যে প্রপোজালটা স্টেট গভর্নমেন্ট পাঠায়। স্টেট গভর্নমেন্ট প্রপোজাল না পাঠালেও করতে পারে 342, যে ইন্ডিয়ান কনস্টিটিউশনে আদিবাসী কি করে হয়। আজকে 370 যদি এরা ধারা করতে পারে, এবং বিভিন্ন জায়গাতে অনেক এসটির জন্য, যেমন অর্জুন মুন্ডা নিজেই কিন্তু এসটি ছিল না, কিন্তু ওবিসিতে ছিল, ওকে কিন্তু কোনো আন্দোলন, কোনো মুভমেন্ট নাই, কোনো কিছু নেই, অথচ অর্জুন মুন্ডা আজকে এসটি পাই গেছে। তাহলে এই যে এসটির ফ্যাসিলিটিস পাইলো, আমরা পাই নাই, এটার জন্য আমাদের লড়াই। তো দেখলাম দীর্ঘদিনের মাঝে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আমাদের স্টেট গভর্নমেন্ট দুই কিন্তু কুর্মির উপর সাপ্রেস করছে। আমরা এক্সপ্লয়েটেড হচ্ছি। কেন হচ্ছে আমরা এক্সপ্লয়েটেড? দেখুন, একটা জাতির ভাষা, ধর্ম, সংস্কৃতি সবচেয়ে বড় পরিচয়, ইট ইজ আওয়ার অ্যাকোয়ান্টেন্স। কিন্তু এই অ্যাকোয়ান্টেন্স থাকলেও আমরা দেখছি যে কোনো উপায়ে আমরা কিন্তু এসটি চাইছি। সেই জন্য হুলহুলি টাইডে লক্ষ লক্ষ লোকের গ্যাদারিং হোক, সেটা কয়েক লক্ষ লোক, ওটা বোঝা যায় না কত লোক ছিল সেখানে। যে এই মাঠটা বিশাল মাঠ, কোটি লোকের ওখানে ধরবে। তো সেখানে আমরা মিটিং করে সিদ্ধান্ত নিই যে আগামী দিনে কি করব।
তার জন্য ওইখানে মিটিং হয়, দুদিনের বৈঠক হয়, তারপরে ওপেন মিটিং হয়। সেইখানে আমরা বলেছি যে যখন সেন্ট্রাল গভর্নমেন্ট অক্ষম, সেন্ট্রাল গভর্নমেন্ট যখন আমাদের এসটির বিষয়টাকে ও সাপ্রেস করছে এবং একদিকে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট এরাও কিন্তু সাপ্রেস করছে, তাহলে আমরা কি করব? সমদূরত্ব, একেও ভোট দেবো না, ওকেও ভোট দেবো না, পরিষ্কার কথা। আর আজকে যে আপনি বলছেন এই নির্বাচনে আপনারা কি করবেন বা কি করেছিলেন 2019-এ, 2019-এর রিয়েলি ছিল যখন আমরা বলেছিলাম স্টেট গভর্নমেন্ট যখন আমাদের বারবার ক্যাবিনেট রেজুলেশন পাঠানোর পরও এরা কিন্তু আমাদের ফার্দার কমিটি জাস্টিফিকেশন পাঠায় নাই, তখন কিন্তু আমরা বলেছিলাম রেল টাকা করব। রেল টাকা হয়, যথারীতি রেল টাকা হয়। এবং সেই সময় একটা কথা ছিল, ওই সময়টাই যখন 2019-এ ছিল, তাহলে আমাদের আদিবাসীদের মধ্যে একটা সংগঠন ছিল যাকে বলে আদিবাসী একতা মঞ্চ। তার সাঁওতাল, মুন্ডা, ওরাং, মাহালি বেশ কিছু মানে লিস্টেড শিডিউল্ড ট্রাইব ওরা কিন্তু একটা কমিটি করে এবং একতা মঞ্চের নামে আমাদেরকে বলে যে কুর্মী জাতিকে এসটি করা হবে না। তো এইটার ওরা মুভমেন্ট করছে। তো আমরা কিন্তু বলেছিলাম যে ওই যে রবীন্দ্র টুডু ছিল ওই সংগঠনটার হেড, যেটা একতা মঞ্চ হেড ছিল, এবং তার স্ত্রী ভোটে দাঁড়িয়েছিল ঝাড়গ্রামে। আমরা বলেছি যে ইয়ার স্ত্রীকে ভোট তো দেবই নাই, কারণ এরা আমাদের বিরুদ্ধে করেছে। তখন ওপেন মিটিংয়ে আমরা বলেছিলাম যে কখনো আমরা রবীন্দ্র টুডুর স্ত্রী বীরবাহা সরেন টুডু আমরা একটিও ভোট দিব নাই। কাকে দিব এই কথাটা আমরা কখনো বলিনি, ওকে কিন্তু সাপোর্ট করছি না। এটাই কিন্তু এদের প্লাস পয়েন্ট হয়। এরা প্রস্তাব লিখে, যেমন অভিন্ন দেওয়ানি বিধি। অভিন্ন দেওয়ানি বিধি আমাদের কাস্টম যারা মূল বাসীদের কাস্টমের এগেনস্টে যাবে। আমরা কিন্তু এটা টোটালি ডিনাই করছি। এই অভিন্ন দেওয়ানি বিধি আমরা মানতে চাই। তো এখন কথা হচ্ছে আমরা আদিবাসী কর্মী সমাজ এবারে এই জন্যই লড়ছি যে এরাও যখন কিছু বললো নাই, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং এখানে স্টেট গভর্নমেন্ট যখন কিছু বললো নাই, তাহলে দুটোকে সমদূরত্ব রাখে আমরা কিন্তু নিজের কাজ করব। আমরা কত কর্মী আছি, কর্মীকেও এখন বুঝতে পারবো। কর্মীদের যারা আজকে কর্মী, আজকে আমাদের নেপাল মাহাতো কর্মী, আমাদের জ্যোতির্ময় মাহাতো কর্মী, আমাদের ধীরেন মাহাতো কর্মী, এরা সবাই কর্মী, কিন্তু কর্মীর ভোটটা কে পাবে? একটা কথা হচ্ছে আমার প্লাস পয়েন্ট প্রচারে, আমরা যখন রেল টাকা করি কোনো কর্মী নেতারা কিন্তু রেলে বসে নাই, একমাত্র আমার নেতৃত্বে, আদিবাসী কর্মী সমাজের নেতৃত্বে আমরা সবাই কিন্তু 5 দিন ওখানে বসছিলাম, খাইয়ে না দাঁড়িয়ে ওইখানে আমরা বসি। তো পরিষ্কার কথা, জ্যোতির্ময় একদিনের জন্য যায় নাই, আমাদের শান্তিরাম মাহাতো একদিনের জন্য যায় নাই, ধীরেন মাহাতো বা যতগুলো কর্মী লিডার আছে কেউ যায় নাই, নেপাল মাহাতো কেউ যায় নাই। আমরাই কিন্তু লড়াই করেছি এবং আজকে কুড়মালি বা যেটা স্বতন্ত্র জাতিসত্তা, এই বিষয়টাকে মানুষের ঘরে ঘরে অর্থাৎ উনানে পৌঁছে গেছে কিন্তু একমাত্র আদিবাসী কর্মী সমাজের নেতৃত্বে। এবং আগামী 3 তারিখে আমরা নমিনেশন দায়ের করব। আমি কালার পিঠে চাপেই আমি যাব। অনেক লোক হাতিয়ে যায়, অনেক লোক যায় মানে স্করপিও চাপে বা দামি গাড়ি নিয়ে, আমরা কিন্তু কালার পিঠে চাপেই অজিত মাহাতো নমিনেশন দিব, আমরা এটাই বলেছি সবাই। আপনি এই ভোটে দাঁড়াতে এই যে এবারে একটা অনিশ্চিত একটা ব্যাপার এসে গেল, এতে আপনার কি মনে হয় কোন পার্টির সুবিধা হবে? উই আর নট আনসার্টেন। ব্যাপার হচ্ছে আমরা জানি আজ 75 বছর দেশ স্বাধীন হলেও আজকে কুর্মী শুধু নয়, এখানে জনজাতি গোষ্ঠীগুলোকে এরা কিন্তু সবসময় চাই ওই যে রাজনৈতিক দলগুলো অর্থাৎ দিল্লি কিংবা ক্যালকাটা, এই যে বেশ করে যে পলিটিক্সটা হচ্ছে উচ্চবর্ণীয়দের, সেই উচ্চবর্ণীয়দের আজকে আমাকে গোলামি করতে হচ্ছে। সেই গোলামিটা করতে হচ্ছে মানে আমাদের যারা এখানে যারা মাতব্বরি করতো, যারা পলিটিক্স করে, তারা কিন্তু ওদের গোলাম হয়ে আসে এবং আমাদেরকে গোলাম করার জন্য চেষ্টা করে। আমরা কিন্তু ঘোর বিরুদ্ধে সেইটার। তো আমি চাইছি পরিষ্কার কথা, আগামী দিনে আমরা কোনো রকমভাবে কোনো নেতৃত্বের গোলামি না করে আমরা কনভিন্স করতে চাই কুর্মী আন্দোলনে যে আপনার জাতিসত্তা বাঁচবে কিসে, আপনার স্বতন্ত্র জাতিসত্তা বাঁচবে কিসে, সেটা আপনারা ভাবুন। আজ এতদিন দীর্ঘদিন কোনো রাজনৈতিক দল কুর্মীর কথা বলে নাই, কোনো রাজনৈতিক দল কুর্মালির কথা বলে নাই, কোনো রাজনৈতিক দল স্বতন্ত্র জাতিসত্তার কথা বলে নাই, একমাত্র আদিবাসী কর্মী সমাজ এবং ছোট কিছু ইন দ্য নেম অফ কর্মী অর্গানাইজেশন আছে কিছু, কিন্তু তারা আমাদেরকে সাপোর্ট করছে। পরিষ্কার কথা, আমরা চাইছি
আদিবাসী কর্মী সমাজ আগামী দিনে ওই কনভেন্সের মাধ্যমেই আমরা আদিবাসী কর্মী সমাজ একটা বিরাট জয়ের পথে আমরা যাব। আপনাদের এই যে গ্রামে যে জলের অভাব, এই যে আমাকে গ্রামের লোকেরা বলছিল ইলেকট্রিসিটির অভাব, রাস্তাঘাট খুবই খারাপ অবস্থা, এই ব্যাপারগুলো কি আপনি আনবেন না আপনার ইলেকশন ক্যাম্পেইনে? ক্যাম্পেনিংয়ে স্বতন্ত্র জাতিসত্তার সাথে সাথে আমার ভাষা, ধর্ম, সংস্কৃতি পরিষ্কার কথা। একটা জাতির ভালো যদি স্বতন্ত্র জাতিসত্তা না থাকে, যেমন পুকুরে থাকে মাছ, সেই পুকুরের মাছকে আমি উপরে উঠাই, আর যদি আমি ওকে খুব হাত করি তাহলে কিন্তু ও বাঁচতে পারে না। কেন একটা মানুষের স্বতন্ত্র জাতিসত্তা বাদ দিয়ে কোনো ডেভেলপমেন্ট হতে পারে না কখনো। তাহলে থাকা খাওয়া পড়া যদি সব হয়, তাহলে একটা জেল যেতে মানুষ কি হাসপাতাল আছে, চিকিৎসা আছে, খাবার দিবে, তাহলে জেল যেতে ভয় কিসে? কিন্তু জেল যেতে ভয়, কারণ স্বাধীনতা এখন থাকে না। তা আমার এখানে আমরা যে এই কুড়মালি আন্দোলনটা করছি, এখানে পরিষ্কার কথা, রাস্তাঘাট, হাসপাতালটা তো দরকার আছে, এটার কমন জিনিস। আজকে মিনিমাম রিকোয়ারমেন্টটা যে কোনো পলিটিক্সকে করতে গেলে সেটা করতেই হবে, বাউন্ড। কিন্তু ভাষা, ধর্ম, সংস্কৃতি না বলে চিরতরে কিন্তু ওই জাতিটা, চিরতরে সেই জাতিটা কিন্তু পরিষ্কার কথা জেনোসাইড হয়ে যাবে। আপনি যে কারণ আমাদের দিলেন পুরুলিয়া নিয়ে, সেই কারণেই কি আপনি ঝাড়গ্রামে এবারে ক্যান্ডিডেট দিচ্ছেন? পরিষ্কার কথা, আমরা একমাত্র হুলহুলি টাঁড়িয়ে আমরা ঠিক করেছি, সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আগামী দিনে কন্টেস্ট করব। নিজেরাই আমরা দেখব যে কি সমস্যাটা, কারণ কোনো রাজনৈতিক দল যখন আমাদের কথা তুলে ধরছে নাই, তখন আমরা ঠিক করেছি এলাকার সমদূরত্ব রেখে আমরা নিজেরাই কিন্তু কন্টেস্ট করতে পারবো। তাই পুরুলিয়াতে অজিত প্রসাদ মাহাতো, আমাদের ঝাড়গ্রামে হচ্ছে সূর্য সিং বেসরা, এবং মেদিনীপুরে হচ্ছে কমলেশ মাহাতো, এবং আমাদের বাঁকুড়াতে হচ্ছে আমাদের স্বপন মাহাতো, আর আরেক স্বপন মাহাতো আছে আমাদের মালদাতে। আমরা এগুলো Influential Kurmi leader Ajit Mahato, the struggle is for identity. He believes development can only come after a community gets its own identity. He will be going and filing his nomination in the traditional Kurmi way, riding a buffalo, a kara as it is called here.